বলার কারণে সরকারের লিপ সার্ভিস দেওয়া মন্ত্রীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার জেলে নেওয়ার হুমকি দিচ্ছেন। জনগণকে রক্ষা না করে সারাদিন বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা, অসত্য বয়ান আর জেল জুলুমের হুমকি দিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। বেগম খালেদা জিয়া এখনও মুক্ত নন, তিনি কার্যত বন্দী। মানুষ পরিস্থিতির শিকার হয়ে নিদারুণ কষ্ট করছে, অর্ধাহারে অনাহারে থেকে মানবেতর অবস্থায় দিন যাপন করছে। খাদ্য ও অর্থাভাবের ক্ষুধার তাড়নায় লকডাউনে মানুষ রাস্তায় নেমে আসছে, অন্যদিকে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছে এবং জরিমানার শিকার হচ্ছে। সব মিলিয়ে মনে হচ্ছে আমরা এক হীরক রাজ্যে বসবাস করছি। 2020 সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত যে কয়বার বরাদ্দ দেওয়া হয়েছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি, তা বিশ্লেষণ করে দেখা যায় তা কোনো সময় মাথাপিছু 11 পয়সা, কোনো সময় 14 গ্রাম চাল, এবং বর্তমানেও লকডাউনে যে বরাদ্দের কথা বলা হয়েছে 7 দিনের হিসাবে তারা যে বরাদ্দ দিয়েছে বলছে, সেই হিসাব করে দেখা যাচ্ছে মাথাপিছু 13 টাকারও কম সেই বরাদ্দ। আপনাদের ব্যর্থতায় মানুষ প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই মৃত্যুর দায় মাথায় নিয়ে জনগণের কাঠগড়ায় আপনাদেরকে একদিন দাঁড়াতেই হবে। বর্তমান লকডাউনে সারা দেশের জনপদে নিরন্ন ও বুভুক্ষ মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষ। লকডাউনে কাজ না থাকায় ছেলে মেয়েদের মুখে ভাত তুলে না দিতে পেরে মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর মুক্তারপুর এলাকায় নিজ বাড়িতে দিনমজুর দিন ইসলাম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। নির্মম ও বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে গত 4 জুলাই দুপুরে, অথচ সরকারের মন্ত্রী কর্মকর্তারা হরহমেশাই বলে বেড়াচ্ছেন তারা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছেন, কেউ না খেয়ে নেই, না খেয়ে কেউ মারা যাবে না, এবং সবার হাতেই নাকি ত্রাণ সহায়তা তুলে দেওয়া হচ্ছে। এটা এই নিরন্ন বুভুক্ষ মানুষের প্রতি সরকারের উপহাস ছাড়া আর কিছুই নয়। মুক্তারপুরের দিন ইসলামের মতো দেশের অগণিত মানুষ এ ধরনের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি। এ দায় কার? অবশ্যই এই দায় সরকারকেই বহন করতে হবে। আপনারা জানেন যে দিন ইসলামের এই করুণ মৃত্যুর পর সেখানে জনগণের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়েছে এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সংবাদ পাওয়ার পরপরই সেখানে আমাদের জেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন, আহ্বায়ক জনাব আব্দুল হাই, সাবেক এমপি, তাকে নির্দেশ দিয়েছেন যে সেখানে সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আজ সকালে জনাব তারেক রহমানের পক্ষ থেকে সেই পরিবারকে সহায়তা করা হয়েছে এবং সেখানে নগদ 50,000 টাকা সেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং একই সাথে ওখানে যারা অসহায় নিরন্ন বুভুক্ষ মানুষ আছে তাদেরকেও সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, সরকারের অব্যবস্থাপনা, ভ্রান্ত নীতি ও অবহেলা, উদাসীনতার কারণে করোনা চিকিৎসায় যে সংকট দেখা দিয়েছে, অক্সিজেনের অভাবে প্রতিদিনই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই মৃত্যুর দায়ও সরকারকেই নিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান ভোটারবিহীন সরকারের চরম ব্যর্থতায় বাংলাদেশে কোভিড-19 সংক্রমণ পরিস্থিতির ক্রমানুবর্তিতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের রেকর্ড ভঙ্গ করে নতুন নতুন রেকর্ড গড়ছে। জ্যামিতিক হারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির এই ভয়াবহ পরিস্থিতিতে জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। একদিকে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি, অপরদিকে সরকারের অপরিকল্পিত, অমানবিক ও নিষ্ঠুর লকডাউনে জনগণ এখন বেগতিক অবস্থার মধ্যে পড়ে বিক্ষুব্ধ হয়ে উঠছে। ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি এবং বিএনপি গঠিত করোনা ভ্যাকসিন সংগ্রহ
বিতরণ পর্যবেক্ষণ কমিটি এ সকল বিষয়ে বিস্তারিত বক্তব্য জাতির সামনে তুলে ধরেছে। সাংবাদিক বন্ধুগণ, বিএনপি বারবার বলেছে করোনার বর্তমান পরিস্থিতিতে গণটিকা ছাড়া এই মহামারী মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেদের পছন্দের ব্যক্তিকে লাভবান করার জন্য একটি মাত্র উৎস থেকে টিকা সংগ্রহের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে দেশকে বিপাকে ফেলেছে, জনগণের জীবন জীবিকাকে বিপন্ন করে তুলেছে। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় ভুল সিদ্ধান্ত, সময় মতো সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ না নেওয়া, অগ্রাধিকার নির্ধারণ করতে অক্ষমতা এবং সার্বিক অদক্ষতা ও অযোগ্যতার কারণে পরিস্থিতি আজ লেজে গোবরে তথা হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা আগেই বলেছি, এই ভয়াবহ পরিস্থিতিতে সরকার বারবার সাধারণ ছুটি, বিধিনিষেধ, কখনো কখনো কঠোর বিধিনিষেধ, কখনো লকডাউন, কখনো সীমিত লকডাউন, কখনো কঠিন লকডাউন দিয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে এ সকল পদক্ষেপ কার্যকর হচ্ছে না, বরং জনগণের জীবন বিপন্ন হচ্ছে। আমরা বারবার এও বলেছি যে রাজনৈতিক ও সামাজিক তথা জনগণকে সম্পৃক্ত করা ছাড়া কোনো পদক্ষেপই সফল হবে না। লকডাউনে সমাজের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ নিম্ন আয়ের মানুষ, দিন আনে দিন খায় এমন শ্রেণীর মানুষ, বেকার কর্মহীন মানুষের দুমুঠো ভাতের ব্যবস্থা নিশ্চিত করা ছাড়া এসব পদক্ষেপ কার্যকর হয় না, যার ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব তো হচ্ছেই না, বরং জীবন বিপন্ন হচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকারের ব্যর্থতায় প্রতিদিন মানুষ কাজ হারাচ্ছে, দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে, এমনকি মধ্যবিত্তরাও ব্যবসা বাণিজ্যের স্থবিরতায় তাদের আয় সংকুচিত হয়ে যাচ্ছে। এবারও লকডাউনের আগে আমরা সরকারকে বলেছিলাম এই শ্রেণীর মানুষের হাতে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিতে। সরকার তা করে নাই, যার ফলে পরিবহন শ্রমিক, দিনমজুর, নিম্ন আয় এবং কর্মহীন বেকার মানুষের জীবন ধারণ এখন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। মানুষ পরিস্থিতির শিকার হয়ে নিদারুণ কষ্ট করছে, অর্ধাহারে অনাহারে থেকে মানবেতর অবস্থায় দিন যাপন করছে। খাদ্য ও অর্থাভাবের ক্ষুধার তাড়নায় লকডাউনে মানুষ রাস্তায় নেমে আসছে, অন্যদিকে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছে এবং জরিমানার শিকার হচ্ছে। সব মিলিয়ে মনে হচ্ছে আমরা এক হীরক রাজ্যে বসবাস করছি। বন্ধুরা, সরকার করোনার শুরু থেকে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার নামে যে বরাদ্দ দিয়েছে তা জনগণের সাথে তামাশা ছাড়া কিছুই নয়। 2020 সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত যে কয়বার বরাদ্দ দেওয়া হয়েছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি, তা বিশ্লেষণ করে দেখা যায় তা কোনো সময় মাথাপিছু 11 পয়সা, কোনো সময় 14 গ্রাম চাল, এবং বর্তমানেও লকডাউনে যে বরাদ্দের কথা বলা হয়েছে 7 দিনের হিসাবে তারা যে বরাদ্দ দিয়েছে বলছে, সেই হিসাব করে দেখা যাচ্ছে মাথাপিছু 13 টাকারও কম সেই বরাদ্দ। এখন বলা হচ্ছে ঈদের আগে 10 কেজি করে চাল দেওয়া হবে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ঈদের আগ পর্যন্ত এই লকডাউনের 20 দিনে মানুষ কি খেয়ে বাঁচবে? প্রকৃত অর্থে এই বরাদ্দ এখনও ছাড় হয়নি এবং তা জনগণের হাতে পৌঁছে নাই। তাহলে কি এটাই প্রতীয়মান হচ্ছে যে গৃহস্থের গরু কেতাবেই আছে, গোয়ালে নেই? দুঃখজনক হলেও সত্য যে গরিবের হক নিয়ে ক্ষমতাসীন দলের লোকেরা লুটের মহোৎসব চালাচ্ছে, যা ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তারা জনগণের দুর্দিনে জনগণের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার এবং লুটমার ও দুর্নীতিতে ব্যস্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকারের মন্ত্রীরা তাদের ব্যর্থতা আড়াল করতে প্রতিদিনই বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন। তারা নাকি দূরবীন দিয়ে বিএনপিকে খুঁজে পাচ্ছেন না, বিএনপি নাকি মিথ্যাচার করছে। এসব কথা বলে তারা দেশের যে ভয়াবহ পরিস্থিতি তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার ব্যর্থ চেষ্টা করছেন। এসব অযৌক্তিক ও অসংলগ্ন কথাবার্তা বলে করোনা পরিস্থিতির ভয়াবহ সময়ে জনগণের জীবন নিয়ে চিন্তা না করে মশকরা করছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং মাউথ ল্যাঙ্গুয়েজে সেটাই ফুটে উঠছে। সরকার দেশের 64টি জেলায় করোনা বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে
প্রশাসনের যাদেরকে দায়িত্ব প্রদান করেছিলেন এখন পর্যন্ত তাদের কোনো দৃশ্যমান তৎপরতা জনগণ দেখছে না। সরকারের বাকপটু মন্ত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপিকে দূরবীন দিয়ে খোঁজার প্রয়োজন নেই। বিএনপি জনগণের প্রয়োজনে তাদের পাশে আছে। বিএনপিকে না খুঁজে পরিহাস বন্ধ করে জনগণকে বাঁচানোর জন্য টিকা, অক্সিজেন, ভেন্টিলেটর, খাদ্য, অর্থ নিয়ে জনগণের পাশে দাঁড়ান। তাদেরকে বাঁচানোর চেষ্টা করুন। জনগণ আপনাদেরকে আজকে খুঁজে পাচ্ছে না। আপনাদের ব্যর্থতায় মানুষ প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই মৃত্যুর দায় মাথায় নিয়ে জনগণের কাঠগড়ায় আপনাদেরকে একদিন দাঁড়াতেই হবে। আর মিথ্যাচার বিএনপি নয়, বরং আওয়ামী লীগ করছে। সবচেয়ে বড় মিথ্যা তো 2018 সালের 30শে ডিসেম্বর রাষ্ট্রীয় দলীয় সন্ত্রাস চালিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে অনুগত ও দুর্নীতিগ্রস্ত প্রশাসনের এক অংশের সহায়তায় দিনের ভোট রাতে করে নির্বাচনকে ব্যর্থ করে যারা জোরপূর্বক ক্ষমতায় আছে তারাই চরম মিথ্যা ও দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে। তাদের মুখে এসব কথা শোভা পায় না। বরং আওয়ামী লীগ জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে ইতিহাস বিকৃতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে অবিরাম গতিতে। তারা ইতিহাস ও সত্যকে ভয় পায় বলেই শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে হেয় প্রতিপন্ন করতে যার পর নাই মিথ্যাচার করে চলেছে। তবে জনগণ সত্য ইতিহাস জানে। আপনাদের মন গড়া ইতিহাস জনগণ বিশ্বাস করে না। লাগামহীন মিথ্যাচার ও জনগণের ভোটের অধিকার খর্বের জন্য আপনারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। জনগণের এই চরম দুঃসময়ে বিএনপি জনগণের পক্ষে কথা বলার কারণে সরকারের লিপ সার্ভিস দেওয়া মন্ত্রীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার জেলে নেওয়ার হুমকি দিচ্ছেন। জনগণকে রক্ষা না করে সারাদিন বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা, অসত্য বয়ান আর জেল জুলুমের হুমকি দিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। বেগম খালেদা জিয়া এখনও মুক্ত নন, তিনি কার্যত বন্দী। বিভিন্ন শর্তের বেড়াজালে তার সুচিকিৎসার প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। বারবার জেল জুলুমের ভয় দেখিয়ে বিএনপিকে জনগণের পক্ষে কথা বলা থেকে বিরত রাখা যাবে না। এই চরম দুর্দিনেও সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন অব্যাহত রেখেছে। গত কয়েকদিনে ময়মনসিংহ, বাগেরহাট, চট্টগ্রাম, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, হয়রানি করা হচ্ছে। বন্ধুগণ, বিএনপি অবিলম্বে অপরিকল্পিত ও সমন্বয়হীন লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক, হকার, দোকান কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, নিম্ন আয় ও কর্মহীন মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার জোর দাবি জানাচ্ছে। একই সাথে অতি দ্রুত সকলকে করোনা টিকা প্রদান সহ বিরাজমান করোনা চিকিৎসা সংকট নিরসনকল্পে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন, হাইফ্লো ক্যানুলা নজেল, ভেন্টিলেটর, আইসিইউ বেড স্থাপন এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ সরকারি খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।